আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে শিখবো আমরা ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং মডিফায়ার কি চলো দেখি আমরা। তাহলে আমি মরা গরু হেঁটে যেতে দেখলাম। আমি মরা গরু হেঁটে যেতে দেখেছি। আপনারা দেখেছেন কিনা কমেন্ট বক্সে জানাবেন। যদি না দেখে থাকেন তাহলে ক্লাসটি আপনার জন্য। তাহলে আমি মরা গরু হেঁটে যেতে দেখলাম, এটা কি? এই জাতীয় বাক্যগুলোকে আমরা ইংলিশে বলি ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং মডিফায়ার মানে অস্পষ্ট মডিফায়ার। অস্পষ্ট মানে একটা শব্দ কাকে মডিফাই করছে এটা আসলে আমরা দেখে বুঝতে পারি না। যদি আপনাদেরকে বলি, আপনারা কি কখনো লেবুর গাছে আম ধরতে দেখেছেন? অবশ্যই বলবেন যে না, লেবুর গাছে আম ধরতে দেখিনি। তার মানে এই যে কনফিউজিং শব্দ বা কনফিউজিং বাক্য, এগুলো আমরা ড্যাংলিং মডিফায়ার দ্বারা প্রকাশ করি। তো দেখি, ড্যাংলিং মডিফায়ার মানে অস্পষ্ট মডিফায়ার, অর্থাৎ কোন শব্দটা কাকে মডিফাই করতেছে। তো এইসব ক্ষেত্রে আমরা দেখব কমার আগে লিখছি হ্যাভিং ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট। এখন অ্যাসাইনমেন্টটি শেষ করে, তাহলে অ্যাসাইনমেন্টটি শেষ করা, তাহলে যদি বলে এই যে শেষ করার কাজ কে করে? অবশ্যই কোনো ব্যক্তি করে। অ্যাসাইনমেন্ট তো আর নিজে নিজে শেষ হয় না। তো অ্যাসাইনমেন্ট ফিনিশ মানে শেষ করার কাজ, অবশ্যই যেহেতু ব্যক্তি করে। এই জাতীয় বাক্যের ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি দ্বারাও শুরু হতে পারে অথবা হোয়াইল দ্বারাও শুরু হতে পারে। আর পরে একটা কি থাকবে? কমা থাকবে। তো এই শুরুর বাক্যে যে কাজ করে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট সেই সাবজেক্টই হবে। যদি ব্যক্তি কাজ করে তাহলে ব্যক্তি হবে সাবজেক্ট, আর যদি বস্তুটা কাজ করে তাহলে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হবে বস্তু। তাহলে হ্যাভিং ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট। ফিনিশ মানে কি? শেষ করা। শেষ করার কাজ কে করে? অবশ্যই ব্যক্তি করে। তার মানে অপশনে আছে হি টার্ন অন দ্য টিভি। অ্যাসাইনমেন্টটা শেষ করে সে টিভি অন করলো। দ্য টিভি ওয়াজ টার্ন অন। টিভিটা চালু হলো। তার মানে এই আগের বাক্যে কি আছে? হ্যাভিং ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট। যেহেতু অ্যাসাইনমেন্টের কাজটা কোনো ব্যক্তি করে, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট এখানে আছে হি, এখানে আছে টেলিভিশন। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে কি? হি। এখন যদি কখনো দ্বিতীয় বাক্যে যে ঘটনাটা ঘটে এটা ব্যক্তি না করে কোনো বস্তু করে, তাহলে অথবা অন্য কেউ করে, তাহলে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হবে সেই জিনিসটা। তাহলে আমরা দেখি সেই রকম করে এই বাক্যটা আমরা সলভ করব। আসলে আমি মরা গরু হেঁটে যেতে দেখলাম। দেখার কাজ কে করলো? দেখার কাজ করলো ব্যক্তি করছে। তার মানে যদি আমরা আইএনজি অথবা হোয়াইল দ্বারাও শুরু করি, তাহলে আমরা এই দেখার কাজ যেহেতু ব্যক্তি করেছে, দ্বিতীয় বাক্যের সাবজেক্টটা গরু না দিয়ে আমরা কি দিব? ব্যক্তিকে দিব। তাহলে আই স আ ডেড খাও হোয়াইল ওয়াকিং। এটা স্বাভাবিকভাবে বলতে পারি আমরা হোয়াইল ওয়াকিং। যখন হাঁটতেছিলাম তখন একটা কি মরা, যখন হাঁটলাম আমরা কি আমি একটা মরা গরু দেখলাম। এই বাক্যটাকে অন্যভাবে লিখি আমরা ড্যাংলিং মডিফায়ারে। তাহলে হোয়াইল ওয়াকিং। এখন বলো দেখি, তোমাদেরকে যে দেখাইলাম যে হলো হোয়াইল ওয়াকিং, ওয়াকের কাজ কে করে? আমি করি না গরু করে? অবশ্যই আমি করি। তাহলে হোয়াইল ওয়াকিং এখানে হবে আই স আ ডেড কাউ। আমি একটা কি গরু দেখলাম? মরা গরু। তার মানে দেখার কাজটা কে করছে? সাবজেক্ট করছে। আর হাঁটার কাজটাও কে করছে? সাবজেক্ট করছে। তার মানে হোয়াইল ওয়াকিং, যখন হাঁটতেছিলাম, যেহেতু হাঁটার কাজ ব্যক্তি করে, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট আসে ব্যক্তি। এখন যদি আপনারা বলেন যে হোয়াইল ওয়াকিং, ওয়াকিং এ ডেড খাও ওয়াজ সিন, তাহলে কিন্তু এটা দ্বারা বোঝায় যে যখন হাঁটতেছিলাম, মানে আমি হাঁটি না, যেহেতু দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হলো ডেড কাউ, এটা হলো সাবজেক্ট। তার মানে হাঁটার কাজও এই সাবজেক্টটাই করতেছে। তার মানে যেহেতু মরা গরু তো কোনোদিন হাঁটতে পারে না, বাক্যটা অর্থহীন বাক্য। তার মানে এখানে যদি দেই হাঁটার কাজ যেহেতু গরু করে না ব্যক্তি করে, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট দিব ব্যক্তিকে। কিন্তু যদি কখনো গরুকে দেয়, এইটা হলো মডিফায়ারের উত্তর ঠিক হবে না, এটা হলো ভুল আনসার। এটা কি হবে? ভুল আনসার। তো তাহলে তোমাদের কমেন্ট বক্সে আরেকটা তোমরা হলো এরকম সুন্দর এক্সাম্পল লিখব। তাহলে দেখো, ফ্লাইং, FLYING, ফ্লাইং ফ্রম দ্য ট্রি। এক নম্বরে হলো আই স হিম। দুই নম্বরে দ্য বার্ড কেম। তাহলে দেখো, ভার্বের সাথে আইএনজি দ্বারা শুরু, পরে আছে কি? কমা। ফ্লাই মানে কি? ওরা। ওরার কাজ কে করে? পাখি করে না আই করে? তাহলে কে করে
কাজ, তাহলে এইটা উত্তর হবে না বি নাম্বারটা হবে, তোমরা হলো কমেন্ট সেকশনে জানাও। তাহলে এই ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো সাবজেক্ট যদি ব্যক্তি করে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হবে ব্যক্তি, আর যদি কোনো বস্তু অথবা প্রাণী করে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হবে ওই প্রাণী অথবা ওই বস্তুটি। ধন্যবাদ সবাইকে।